মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাঙালি মানুষ জিন্দাবাদ জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। আমাদের ছাত্র যুব মহিলা আইনপিটিউসি আমাদের এবং সাবিনা খাতুন আসারুল শেখ বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির যারা মেম্বার এবং তাদের সমস্ত সহকর্মী এবং আপনাদের সমস্ত নেতৃত্ব মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে আজ আমরা এখানে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসে আমার ভাই হিসাবে, বন্ধু হিসাবে, দাদা হিসাবে, বোন হিসাবে আমরা একসাথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই আজকের এই অনুষ্ঠান কিছু আমরা ব্যবস্থা করেছিলাম এই পরিবেশে, সেটা হবে না, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা পরে হচ্ছে। তাই দীর্ঘ সময় নেব না। আমি অনেক নেতৃত্ব এসছেন, সবার নাম জামুদ সাহেবের কাছে উপস্থিত আছেন, ভাই হুমায়ুন আছে, হাসান ভাই আছে, সর্বোপরি আমার নওদা বিধায়িকা আছে, সর্বোপরি আমার নওদা বিধায়িকা, তাই অগণিত মানুষ এবং জেলা নেতৃত্ব আপনারা সকলে আছেন। আজকে আমার সাথে যারা সাথ দিয়েছে, আমাদের ভাই আজাদ বেলডাঙ্গা ওয়ার্ড পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার সাথে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার সাথে সাথ দিয়েছে নওদার রানিং জেলা পরিষদের মেম্বার আমাদের রিজিয়া খাতুন, আমার সাথে সাথ দিয়েছে প্রদীপ চাকি টাউন দমকল টাউন সভাপতি কংগ্রেসের তিনি ছিলেন, আজ থেকে তিনি টিএমসিতে আসতেন। আমার সাথে সাথ দিয়েছে বোন রাফিকা সুলতানা, তিনি ডক্টরেট করেছেন, তিনি উচ্চশিক্ষিত একটা মেয়ে। এই ধরনের অনেকে আজকে আপনারা যারা এসছেন, আপনাদেরকে আগামী দিন ব্লকে একটা সভা করা হবে, সেখানে যোগদান করে নেবেন। আজকের এই সভার মাধ্যম দিয়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা বার্তা দিতে চাই। সালটা ছিল 2016। এই 2016 সালে যখন আমি 25টা জেলা পরিষদের মেম্বার ভেঙে মুর্শিদাবাদ জেলা পরিষদ টিএমসি করি, তখন সেই দিন আমার প্রাণ সংশয় ছিল। সেই দিন আমার অভিভাবক বলেন, পিতা বলেন, সেই দিন গার্জেন হিসাবে নিয়ামত শেখ পাশে দাঁড়িয়ে ছিল। তাই মুর্শিদাবাদ জেলা পরিষদ সেই দিন দখল করতে পেরেছিলাম। ডেভিডটা আমাদের দাদা হিসাবে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, সবসময় সাজেশন দিয়েছে। হুমায়ুন ভাই আমাদেরকে প্রেরণা দিয়েছে, হাসান ভাই আমাদেরকে প্রেরণা দিয়েছে। আমার এমএলএ আমার পাশে ছিল, তাকেও আমি 18 সালে জেলা পরিষদের মেম্বার করেছিলাম। তাই আপনারা দেখবেন আজকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আমার প্রতি, দলের প্রতি, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সর্বোপরি আপনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের প্রতি আনুগত্য রেখে, ভালোবাসা রেখে আপনারা যেভাবে নিজেদের পয়সায় গাড়ি করে যেভাবে বেড়ে এসেছেন, আপনাদের নত মস্তকে আমি প্রণাম শ্রদ্ধা সালাম জ্ঞাপন করছি। আমি চাইব এই প্রোগ্রাম খালি এই সিদ্ধার্থী গ্রাউন্ডে দেখতে হবে। তাদেরও পরিবার পরিজন আছে, তাদের সন্তান আছে, বাবা মা আছে। তাদের সঙ্গে যেটা ঘটেছে এটা আমাদের নেত্রী ইচ্ছাই হয়নি, বা আমাদের ব্রাত্য বসু যিনি এডুকেশন মিনিস্টার তার ইচ্ছাতেও হয়নি। এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট তাদের বিরুদ্ধে গিয়েছে। সেই জাজমেন্টের আবার রেকটিফাই একটা জাজমেন্ট এসছে যে যোগ্য কারা অযোগ্য কারা। যোগ্যদের 31 ডিসেম্বর অবধি তাদের রিনিউয়াল করেছেন বা তাদের স্যালারি পাবে, অযোগ্যদের মোটামুটি বাতিল বলেই ঘোষণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু যেসব শিক্ষকদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ব্রাত্য বসুর নেতৃত্বে খুব তাড়াতাড়ি দেখবেন এটার একটা সুস্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে মমতা।
কিন্তু আপনার মনে হয় না যে যোগ্য আর অযোগ্যের তালিকা দেওয়াটা দরকার ছিল, তাহলে এই এতখানি ঝামেলা, এত অশান্তি হতো না? দেখুন, এটা যদি অনেক সহজে হতো তাহলে তো আর সুপ্রিম কোর্টও থাকতো না, সুপ্রিম কোর্টেরও দরকার হতো না, হাইকোর্টেরও বিভিন্ন প্রদেশে দরকার হতো না। গণতান্ত্রিক দেশে অনেক মানুষের অনেক রকমভাবে চলাফেরা, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিতে হয়। তেমনি যখন সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 5 জনের ডিভিশন বেঞ্চ যে দিয়েছে বা যে জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টের নিয়ে কোনো পর্যালোচনা, সমালোচনা বা তাদের বিরুদ্ধে কথা বলা আইনসিদ্ধ নয়। কাজেই আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে সম্মান সবাইকে করতে হবে, আমরা রাজনৈতিক ব্যক্তিরাও করব, এবং যে সমস্ত ভাইরা তাদের চাকরি গেছে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, এবং আমাদের নেত্রীও তাদের প্রতি সহানুভূতিশীল। এই জেলারই এক বিধায়কের নাম দিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেটাকেই আপনি কি করে দেখেন? সেটা প্রমাণিত নয়, নিশ্চয়ই নাম আসতে পারে, সে আপনি কার কথা বলছেন আমরা জানি, বড়ুয়ার বিধায়কের কথা বলছেন, কিন্তু আইনে যখন কোনোটাই প্রমাণিত নয়, যখন তার এগেনস্টে এখনো কোনো সে বেলে আছে, কন্ডিশনাল বেলে আছে, তো তার সম্বন্ধে এই ধরনের কোনো কথা বলার এখতিয়ার আমার নেই।